সময় ঢুকলো রে আমার শরীরে, কি যে হইলো। আব্বা বুঝলো না আমার বিষয়টা। বড় ভাই কি হয়েছে? কিছু হয় না, এমনি বসেছিলাম। আপনার যে আমার বিয়ের দাঁত দিলাম। বিয়ে দাঁত দিলি কিসের বিয়ের? বিয়ে? তোর বিয়ের দাঁত দিছিস? হ্যাঁ, বিয়ে করলি কবে? এই তো কয়দিন আগে হয়েছে। ও তাই নি, তাই বিয়ে করছিস, ভালোই করছিস। আমার আব্বা, আমার তো বিয়ের কোনো খোঁজ খবর নাই। আমার আব্বা চোখ থাকতেও কানা, কান থাকতেও বয়রা। বিয়ের কথা আমার বোঝেই না, বুঝছিস? তাই বিয়ে করছিস, বউ পালা আর হাতি পালা সমান কথা। পাইলে দেখবে বউ কেমন লাগে। তোমার কপালে কোন দিন বিয়ে হয়েছে? বিয়ে করবি না, তুই কি জানিস? তুই বিয়ে জানিস? একটা শব্দ গাইতে পারাইলো। আমার 15 বছর, 16 বছরের ছোট, আবার তোমার কপালে বিয়ে দিচ্ছি না। বাছুর মাছুর ঘুরে গেলে বিয়ে করবার আছে। আবার রে কোন আসলি? এই তো বাড়িতে আসলাম। তুই তো বিয়ে হলি নতুন নতুন, আমার দাঁত দিলি না। বড় ভাই দাঁত দিলাম, বড় ভাই গেল না, তা তুমি যাবা না? আমি যাইতাম, কইতি আমারে দেখি যাইতাম না, না যাইতাম। তোমার বিয়ে খাওয়া লাগবে না, তুমি যাও। তোমার বিয়ে খাবারও চাই না। বিয়ে না হইলে কোনো কথা নাই। বিয়ের ভিতর কি গেছে তাইও আমি না দিয়ে ছাড়বা লাগি নেই, বুঝো নাই? আমার কিছুই ভালো লাগে না। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি, কোথায় যায়? আমি তো আপনার কাছে যাবার গেছিলাম। কি কেরবা যাবার গেছিলি? আপনি শুয়ে এই যে কেমন হয়ে গেছেন? আর কইস না, মাথা বড় টেনশন। আমার বাপ দুটো চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বয়রা মানুষ। ওই যে হায়াতালি, ওই পাড়ার, ও আমার 15 বছরের ছোট। ও সেদিনকে বিয়ে লাইলো। আমার বাপ কিছুই মানে মাথায় নেয় না আমার বিয়ের চিন্তা। আমার যে কি একটা রোগ হয়েছে রে ছোট ভাই, আমি কিছুই বলবা লাগি নেই। আমার কপালে আর বউ ফুটছি না। হ্যাঁ, শোন শোন শোন, আমার আব্বা তো বলো, তাই বিয়ে তো এমনি আমার আব্বা তো মরে গেল। আমি মনে করছি না বিয়ে করে মরে গেল, আমার আব্বা কবি না কোনদিন বিয়ে হয়। তাই একটা বুদ্ধি হলি, আমি অ্যাক্টিং করবানে বাড়ি যায় মনে করি যে রোগীর আক্রান্ত, মানে আমার অসুখ এই হইলে, তারপরে বয়স হয় আব্বার বিয়ের কথা বোঝেন রাখি, ঠিক আছে? নাহলে তো এলাকায় মেয়ের এরাও থাকবে না। এলাকায় বাংলাদেশি কি মেয়ের আছে? হ্যাঁ, তোরে যা যা কই আমি, মানে আব্বার কাছে যা যা কবার কব সবই মানে কিছু কবি না। কোন যায় অ্যাক্টিং করবো, তুই আমার সাথে আমার পিছন যাইয়া, মানে তুই আমার মাথা মধ্যে ডইলে, মানে আব্বারে বোধাই বানাইলেন, ঠিক আছে? বানানোর পর আমি সেই ব্যবস্থা আমি করব। হ্যাঁ, তাই চল আমার সাথে চল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা বিয়ে তো হেরে লাইছি। কিরা তুমি? হ্যাঁ কাকা, বিয়ে হেরে লাইছে, পান খাইয়েছেন, বউ দেখেছেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ওই বড় ভাই যে বিয়ে করে নাই, তুমি বিয়ে করে লাইছো, রাইট? 8 আঙ্গুল কপাল, বউ বিয়ে করে লাইছো, ভালো করছো, ঠিক আছে। দিয়ে শুনে মা বাবার দিকেও খেয়াল রাখো, খবরদার। বিয়ে করছো মানে বোর দিক খালি খেয়াল রাখো না, বোর দিকেও খেয়াল রাখো, মার দিকেও খেয়াল রাখবা, ঠিক আছে? যাই হোক, সংসার ভালো ভাই করে খেয়েও যাও। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখলাম। বুঝলো না আব্বা, আমার বুঝলো না রে, আমার অবস্থা খারাপ। ওই হায়া দিলে আমার 15 বছর ছোট, ওই চুরি লাগলো, বুঝলো না ওরে শোনা। ও বুঝলো না রে। সপ্তাহে 12 দিন দেখি আমার আব্বাই দেখলো না। আরে বুঝলো তাই বলবো, সপ্তাহে 12 দিন বউ উঠে গিয়েছে, আমার আব্বা কিছুই বললো না। আমার আর দেখলো না, ভাল দেখলো লাগে না। আরে বুঝলো না রে আমার বাপ, বুঝলো না। ডাক্তারের নিয়েছে, যা ভালো আছে, দাঁড়ান বড় ভাই। যা, ভাল দেখলো আপনারা তো এইভাবে ছেড়ে দেওয়া যাবি না। দেখ আব্বা আসেন, দেখ। শুনতে না বড় ভাই, ওই যে আমার বাপ আইছে।
ওর মরে কে বড় রোগ হইছে ওরে বড় ডাক্তার দেন বড় ডাক্তার দেখাবো ওই এইরকম ভাবে সেকেন্ড এই যে 60 সেকেন্ড 1 মিনিট হয় এক সেকেন্ডে যদি 5 মিনিট অসুস্থ হয় তাহলে ওরা ডাক্তার দেখাবে কর কি ও তো ভালো দেখে গেছি বাড়ি ওর কি রোগ হইছে ওটা তামসা ধরে লইছে বেটা বড় রোগ হইছে আপনি ডাক্তার দেন ওর কি রোগ হইছে বড় ডাক্তার দেখাবো কি রোগ হইছে হ্যাঁ আরে নেতাই গেছো এককালে কে নেতা নই গেছো বাঁচবা না তুমি এটা তামসা ধরে লইছো আমি কয়টা দিন সুস্থ থাকবো দুর্নইতে হেঁটে তুমি থাকতে দেবা না এবার উঠেই বাবা উঠেই বাবা উড়ান যাবি না বাবা আপনি ওরে বাবা ধরেন আমি ডাক্তার নিয়ে তুই উঠেই বাবা ডাক্তার নিবি উঠেই বাবা দেখছো আমার বলার পরিস্থিতি দেখি আমি রে ডাক্তার নিয়েছি আপনি খাইয়েন ওটা পাঁচটা না 10টা না একটা বলা তা ছিলে মিলে দিয়ে যায় সিরিক দিছে তোমার কি কি রোগ আনছে শরীরের ভিতরে আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দাও আমি কই? আমি তো আপনার কাছে যাবা চাইছিলাম কি লিখা আমার এক বড় ভাই হ্যাঁ। সে অসুস্থ যার সময় ওটা দেখে দাম কি রোগ হয়েছে লদি চল চল এই যে ওরে ঠাডা কি হইছে আরে খুব অসুস্থ এই মিনিটই আর সেকেন্ডে 30 বার অসুস্থ হয় এই যে হয় একেবারে গেছে সব বোনাস হইছে তো গেছে এককালে এই যন্ত্রপাতি আনো না ডাক্তার সাহেব আনমো নে মোর আতি যন্ত্রপাতি আর কি রোগ হইছে পানি খাবো পানি পানি খাও, পানি এনে পানি দে। পানি খাবো পানি দর্শি মই দর্শি ওরে কলেরা এই রোগ পাশাই পড়তে আরো না তুমি ওরে কলেরা ডাক্তার সাহেব শুনেন আমার তো কোনো রোগ না বলেন না আমার হলো সংসারী রোগ আমার আব্বা তো বলছে না এই আপনি হ্যাঁ তো দেখলাম এই দেখলাম হ্যাঁ, মোরে কিছু টাকা দিলেন ঘুমান দেবেন মোরে টাকা দেবেন দেয়া লাগলে দিবানি কত দেবেন দিবান 10,000 দিলে হবে না আচ্ছা চলবে আনি আচ্ছা সমস্যা নেই। আব্বার আগে আপনি বুঝেছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে সংসার রোগে ধরছে সংসার রোগ ছুটে মু সংসার রোগ আব্বা আবার যে তোমার চলে আসতে পারে পাউটে পানি এনে নাই আরে পানি আনা লাগবে না এই পানি খাইলে আর টেটে না চুটতে যাবে আর মধ্যে মাথায় গোসল করতে মাথায় আয় যায় ওর ভিতরে মাথায় গোসল করে আমার ডেঙ্গুতে জ্বর বা রগে রগে হানতে যাই আরে পোলাটা রইছে কি চিকিৎসা দিলেন এই চিকিৎসা দেই নাই যা বাইরে শুনতে পাইলাম চেক করে পাইলাম ও সংসার রোগে ধরছে আপনার বলার এই হয় এই সংসার রোগে ধরছে এত কি করবো আপনি তাড়াতাড়ি ঠিক করেন না পোলা মরবে ওই যাই এবারে ওরে ঠেহা হ্যাঁ আরে একটু সুস্থ হয়ে দেখ দেখি তুই ডাক্তার ওই ভালো ডাক্তার পাইনি দেখতে লই ও দেহি খাবার আব্বা আসে দেহি তো ও বড় ভাই তোমার বাপ বাড়িনি ও আপনি আব্বা তলা চাইছেন আব্বা তো পারে না কেউ আপনার কাকা এই তো তোমার এই অবস্থা কে আরে বলেন না ওই যে আমার ওই বারের হায়াত আলী আমার 15 বছরের ছোট আমার আব্বা বোঝে না ও বিয়ে লাগছে হুম। আমার আব্বা আমারে বিয়ের কোনো কথাই কয় না ওরে তো আল্লাহ তোমার বাপ কি আসে না এই জায়গা আইছিল ডাক্তার দেখাই চলে এসে তাই নি ওরে আল্লাহ রে তাই ওর এই অবস্থা ওর বাপরে খবর দাও নাই বাবা ছিল আচ্ছা। তাই নি আমি যাই দি ওর বাপের খুঁজে যাই ওরে দিয়ে শুনে রাখো দেখ আব্বা আসেনি আমি যে বিয়ের রোগে যে রুগী হয়েছি টাকারও পান দিয়ে বুঝাই দিচ্ছি আব্বারও বুঝাই দিচ্ছি সমস্যা নাই বিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে না বুঝছিস এই দেখ আব্বা আসেনি নে মাইয়া দেখা লাগবে হ্যাঁ দেখা লাগে কাকার কাছে কইছি কাকা আব্বার গলি ইনশাল্লাহ শিওর হয়ে যাবে বাবা শুনে বা নিয়া লাগবে থাক তা এই গল্প বাদ দে
ও বালডাক পালাচ্ছেন নেটো আরে রে আরে আমি তো ভালোই আমি তো লাইকে আমি তো তো বুঝতেছি তো তুই আমি তো ভালো এই তো কি বুঝে এলাম কাকারে আর আব্বারে হ্যাঁ কোথা মাইয়া আমরা ওলাটার কি হইলো ওর বাপ রে তো ভাই গেল কোথায় ওর বাপ? আরে ভাই একটা ভেজালে আছি, খুব একটা ভেজালে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হয় কি ব্যাপার? আপনার সালটারে দিয়ে আসলাম অসুস্থ। আরে ওর কথা কমো কি, ও সেকেন্ডে 7 ফির অসুস্থ হয় আর সপ্তাহে 12 দিন নিয়ে একটা টেনশন করে, খালি কি রোগের কথাই কয় না। এর আগে ডাক্তার একটা দেখাইছি, সে কোনো রোগের কথা কয় না, তুই 1 সপ্তাহ বাঁচবি। আবার তখনই কার কাছে কল করে যে সংসার রোগ। সংসার রোগ কি, এত রোগ দেখলাম, ডায়াবেটিস দেখলাম, হাইব্রিড দেখলাম, ক্যান্সার দেখলাম, আনসার দেখলাম, তারপরে টিবি দেখলাম, বিভিন্ন পদের রোগে আক্রান্ত মানুষ, কিন্তু সংসার রোগের কথা তো আর আমি শুনিনি জীবনে। তাই হয় তাই সংসার রোগ হলো ওই যে একটা বিয়ে বিয়ে ওইটার উপর সংসার রোগ। এত করতে না, একটা বিয়ে করাই দেন তাহলে ঠিক হয়ে যাবে, ওইটার উপর সংসার রোগ। আমি তো কি কইছো? হ্যাঁ ও আমারে বলছে। আমি আপনার কথাটা বুঝলাম না, কি বিয়ের সংসার নিয়ে বুঝলাম না। আরে পোলা হইলো খুব অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে একটা কিলাম তো। এই পোলা হইলো বিয়ে শাদী করে এইটা কইতে পারি না দাদু, কইতে পারি না, খালি আত্মল সবাই আর বুড়ায় খালি কান দেখাটি করে। সমস্যা ওইটাই মনে হয় যে আপনার বিয়ে শাদী নগদ আপনি কি ডাক্তার? না না কি ডাক্তার? না ডাক্তার নাই, বন্ধু বান্ধব। আপনি তো ভালো বোঝেন। সংসার রোগ আছে না, এই যে বিয়ে করাই দিলি সংসার ভালো করে, এটার উপর সংসার রোগ। ও বুঝছি, তাহলে আপনি বলছেন কি ওই ছেলে সন্তান যারা আছে ডাঙ্গর হইলে বিয়ে শাদী দিয়ে দেওয়া ভালো। মনে হয় যে বিয়ের শোকে মনে হয় রোগী সাজছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহর বালা ওরে টুন্ডা বানাইয়া সার্বি গুঙ্গা মগবের হোক। আপনি দেখে শুনে একটা মেয়ে এনে দিয়ে লঞ্চ কাকা আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংসারে রেখা খবরটা দিয়ে অনেক ভালো করছেন। আর আসেন, উনি লোক ভালো তো। ডাক্তার সাহেব, জি জি বলেন। ওই যে হোসেন কাকা ছেলের যে অবস্থা শুনছেন? শুনলাম তো, কালকে গেছিলাম দেখতে, অবস্থা খুবই ভয়াবহ। সংসার রোগী ধরছে পোলারে, দিয়ে দেওয়া লাগবে। ও, তা আমার তো তো তাই বল। তাই হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করি, আমরা দুইজনে মিলে কাকারে বইলা তাই ছেলেটারে বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, ছেলেটা তো বাঁচুক। ছেলেটা তো বাচ্চু, আইডিয়া খুবই ভালো। তাহলে চলেন যাই। চলেন। আরে দেশ হয়ে গেছে ভাইরাস, হ্যাঁ। একটু ছেলেরাও বিয়ে করে। হ্যাঁ দেশ আসেন। তো শেষ। ভাই কি যে পরিস্থিতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? ওই যে পোলাটার ব্যাপারে জানি কি করলেন, এখন তো পোলা তো মানে যায় পড়ান, ওরা যে কি করবো আমি দিশেই পাইতেছি না কোনো। ওর তো সংসার রোগে ধরছিল, বিয়ে করান লাগবো। কি? বিয়ে করান লাগবে, এটাই তো সংসার রোগ। ওর বাবা বিয়ে করছে, ও সংসার রোগে ধরছে। ওর বাপে বিয়ে না করলে আপনি ওইসে কমিয়ে দেন। ওই যাই হোক, এখন উদ্দেশ্য হইতেছি না, ওই যে আপনি কোনো টেনশন নেন না, ওই ডাক্তার সাহেব আপনি উপায় করেন আমাকে যে আমরা গ্যাসটা শেষ হয়ে গেল। একটু পোলা মানে মাই জোরে নাই, বিয়ে হওয়ার জন্য পাগল হয়ে গেছে। এগুলোর কি একটা কথা কয়? এটা কথা হইলো, এই যে এখন এই পোলাপানে না- বিয়ে করেন না, তেমনই করে কি না। করবো ভাই, বর্তমান লোক কলির যুগ, এখন পোলাপানে বিয়ে করবোই। আরে ফোন আইসে হইলো, মন খারাপ হয়ে গেছে প্রত্যেকটা পোলা মানে। এখন কামাই শেয়ার আগে জামাই হওয়ার জন্য পাগল হয়ে ঠিক ঠিক গেছে। ঠিক, হ্যাঁ মুরব্বির কথাটা ভালো। এখন এই করেন, ওই যে দেখতে শুনে আপনারা একটা মাইয়ের একটু ব্যবস্থা করিয়ে দিতে পারেন। আচ্ছা, আচ্ছা তোরে ভাষাতে পারবো না। কেমন মাইয়া লাগবে বলেন? মাইয়া আমাকে বাড়ি একটু বইয়ে কথা কইলে ভালো হচ্ছে না? আচ্ছা তো লন্ডন লন একসাথে সবাই বসে কথা কন। আচ্ছা চলেন 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 যাই। মেয়া তো এটা আছে তো হ্যাঁ? তো ল্যাংরা, তাতে কোনো সমস্যা নাই। ল্যাংরা হোক লুলো না হইলে হইছে। না সেটাই আছে, কোনো সমস্যা নেই। যেমন চেহারা তেমন তার রূপ, আপনি দেখলে যাবেন পাগল হইয়া। আরে আমি তো বিয়ে করবো না, বিয়ে করবে আমার পোলায়। আপনার পোলাই বিয়ের বিয়ে, আর কোনো সমস্যা আছে? সমস্যা আর একটু আছে, মানে আপনার মেয়েটা একটু সহি দেয় না। তো দেখে দেখ না, দেখে না দেখ, অন্ধ না হইলে হইছে। না না না, অন্ধ না আবার, অন্ধ না, আরে আপনার আড়াল লাগে। রাত আটার লাগে, এটা সহি দেয় না, আচ্ছা অন্ধ না হইলে হইছে, বুঝছেন? আর কোনো সমস্যা? আর একটা সমস্যা আছে, তো সেই সমস্যাটা হলো আপনার মাইয়া একটু কথা কয় না, বুঝছেন? এই হলো একটু তাতে সমস্যা। সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ? সমস্যা বোবা হইলে কোনো সমস্যা নাই, কিন্তু থুতা বুতা চলে না। না না না, ফুটা ফুটা না, মানে একটু কথা কয় না, কথা কয় একটু কম। দেখ সমস্যা নাই। চিন্তা, কোনো চিন্তা আছে আপনার? না কোনো ঠান্ডা চিন্তা নাই। ঠান্ডা মেয়া দেন, আজকে দিনে চাইনে দেবেন। আরে চিন্তাই আমার নেই। তো কোনো কথা না। আর আপনার শাল কোথায় এ আছে, তার কাছেই আছে। আছে না? এই এরা গেলে কই যায়? ওই শাল দি রুগী একবারে
আরে কইেন না, এই বিয়ের রোগে যে বিয়ের শখে রুগী হইছে। বিয়ের শোকে যে রুগী হইছে হাই এহলে আমি পরে জানছি। নাক টিভি দিল বাইরে দুধ এই সাল রে বিয়ে আর হারাবেন না। কইেন না, এর বয়সের সম্পর্কে জানেন না, আপনার ধারণা খুবই কম। ও আমার ধারণা কম। হয় আচ্ছা, গ্রামে যাই- সবাই বিয়ে হচ্ছে কয় কি সপ্তাহে 12 দিন বিয়ে হয়, আব্বাইকে এই বউগুলো দেখে না, আব্বাই মোর কথা একটু বোঝে না, ভাবে না, আবার চোখ দুটি কি কানা, তাই আমার কথা ভাবে না। পোলাই এখন ফান পাচ্ছে ধরছে, সংসার রোগে ধরছে, এই বিয়ের শোকে পোলাই আইসি রুগী হয়ে গেছে। তালি করেন এখন ওই ছেলে যা কয় হ্যাঁ। তাই শুনতে হবে। যুগ হইছে কলির যুগ, মুরব্বী কোনো দাম নাই। শালটা যা কবি তাই শোনা লাগবে। এই এখন আপনি এই শাল রে ভালো বানাই তৈলি, সংসারের ধর্ম বানাই তৈলি, ওরা নিয়ে বিয়ে দিয়ে দেন, বিয়ে করাই দেয়া লাগে। যাতে সংসার হইরে খায়, ওরা আর ওই যে আউল ফাউল করবেন না। আপনারা তৈরি করে তাইলে এই পোলাটার একটু বিয়ে হ্যাঁ, দিলেন, ডাক্তার সাহেব থাকেন, ওর চিকিৎসাটা আমি পুরো- আছি সবসময় আছি। ওই চিকিৎসা মতন দিয়েন। বিয়ে তো তাই আমি একটু ওই যে বাজারে যাই, আপনারা বিয়ে সাথে করে দেন। আর আপনারা ছেলে উপযুক্ত বয়স হইলে পোলার মাইয়ে দেখে উপযুক্ত বয়সে বিয়ে দিন। কিন্তু এই যে বিয়ের রোগে শোকে হইয়া, বিয়ের শোকে রোগী হইয়া তারপর বাপের এটা পেরাই হেলাইয়া তারপর ডুবাই মারে, এইটা যাতে কোনো সন্তানই না করে সতর্ক